আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনার সঙ্গে ঈদের 2 দিনের পর কিছু রান্নার ভিডিও শেয়ার করব, আশা করি ভালো লাগবে। তো আজকে কিন্তু কোরবানির মাংস রান্না করেছিলাম, যদিও আমরা কিন্তু কোরবানি দেইনি, দেশে যেহেতু কোরবানি দেওয়া হয়। তো এখানে কিন্তু কুরবানি দেওয়া হয়নি, তারপরও কিছু পরিচিত মানুষ আসলে কুরবানি দিয়েছিলেন, তো ওনারা মাংস পাঠিয়ে দিয়েছেন বাসায়। তো ওনার কাজের জায়গা থেকে আসলে স্পেশালি কিছু মাংস এসেছে। তো আজকে আমি হাফ রান্না করব, হাফ বলতে বেশির অংশটাই রান্না করেছি। তো আরও অল্প কিছু রয়েছে, ভাবলাম অন্যদিন রান্না করব। তো এখানে ফ্রেশ একদম কলিজা, তারপর ফুসকা আর কিছু চর্বিসহ আসলে মাংস ছিল। তবে রান্না করার পর আসলে এত মন খারাপ হবে সেটা আগে জানলে আসলে রান্নাই করতাম না। তো দেশে দেখা যায় এরকমই কুরবানি হলে এই সব ধরনের আসলে কলিজা, তারপর মানে ফুসকা, তারপর মাংস মিক্স করে প্রথম দিন কিন্তু রান্না করা হয়। সেটা ভেবেই কিন্তু মাংস যেহেতু পরের দিন এখানে কুরবানি দেওয়া হয় ঈদের পরের দিন, তো পরের দিনই কিন্তু মাংস চলে এসেছিল। তো আমি ভাবলাম ফ্রেশ একদম বসিয়ে দিই, তাহলে ফ্রেশ একটা খাওয়ার মজাটাই আলাদা। সেই ভেবে কিন্তু আমি মাংস এখানে সব কিছু মিক্স করে বসিয়ে দিয়েছি। এক পিস মনে হয় একটা মানে পুটলা আসলে রয়েছে, মাংস একদম শুধুমাত্র মাংস রয়েছে। আর কলিজা ফুসকাটা ভাবলাম ফ্রেশই রান্না করে নেই, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তো আমার বাসায় যেহেতু আমার মেয়েরা আসলে কোনো ধরনেরই গরুর মাংস, বেড়ির মাংসগুলো পছন্দ করে না, মাঝে মধ্যে দেখা যায় বোনলেস বেড়ির মাংসটা রান্না করলে 2-1 পিস ওরা খায়। তবে বেশিরভাগ সময় ওরা চিকেনটা বেশি, সবজি চিকেন এগুলাই পছন্দ করে। তো আমি কিন্তু রান্না করেছি, একসঙ্গে বসিয়ে দিয়েছি আদা রসুন তারপর পেঁয়াজ দিয়ে, শুধুমাত্র স্পাইস দিইনি, সব আস্ত গরম মশলা দিয়ে বসিয়ে দিয়েছি। আমার ইচ্ছে যে মাংসটা ভালো করে সফট করে তারপর কিন্তু স্পাইস দিব। প্রথম দিকে স্পাইস দিয়ে দিলে একটু নিচের দিকে লেগে যায়। আর একসঙ্গে যেহেতু কলিজা তারপর মাংস সব কিছু দিয়ে দিয়েছি, ভাবলাম আগে থেকে সিদ্ধ হয়ে যাক, তারপর না হয় স্পাইস সেট করব। আর মেনলি আসলে সমস্যা যে জায়গাতে হয়েছিল, যেহেতু কলিজাটা অ্যাড করে দিয়েছি, ওরা দেখা যায় কলিজাটা একদমই পছন্দ করে না। তো আমার আসলে সেটা জানা ছিল, কিন্তু আমি ভুলে গিয়েছি রান্না করার সময়। আর আমার মনে হয়েছিল যে একসঙ্গে রান্না করলে হয়তো বুঝতে পারবে না, অল্প একটু কলিজা ছিল। তো এখানে কিন্তু নুনের পিঠা পরের দিন রান্না করছিলাম, কারণ মাংসটা আগের দিন সন্ধ্যাবেলা আমি বসিয়ে দিয়েছিলাম। তো সন্ধ্যার পর কিছু সময় জাল করার পর আমি পরের দিন আবার বাগাটা দিয়েছিলাম, মাংসের মানে স্পাইসটা দিয়ে বাগার দিয়েছিলাম। তো এখানে নুনের পিঠার জন্য আমি 6 কাপ পানি দিয়েছি, দিয়ে কিন্তু এখানে আদা রসুন পেঁয়াজের পেস্ট একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম। সেটা দিয়ে ভালো করে বলক তুলে মানে সুন্দর একটা স্মেল বের হয়ে, তারপর এখানে ধনিয়া পাতা দিয়েছি, চিলি ফ্লেক্স দিয়েছি, একটু জিরার গুঁড়া দিয়েছি, দিয়ে কিন্তু এখানে আমি লবণও দিয়েছি পরিমাণ মতো, দিয়ে এই যে চালের গুঁড়া আর 3 কাপ আমি চালের গুঁড়া দিয়েছি, আর 1 কাপের মতন ময়দা দিয়েছি। দিয়ে আমি প্রথম দিকে কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি না, প্রথম দিকে একটু সময় এরকম উপর দিয়ে আসলে বলক তুলে তারপর কিন্তু আমি যখন চালটা একটু সিদ্ধ হয়ে আসবে তখন কিন্তু নেড়ে চেড়ে ভালো করে গুটে দিব। তো প্রথম দিকে নেড়ে চেড়ে দিলে দেখা যাবে দোলা পেকে যেতে পারে, তো তার জন্যই প্রথম দিকে একটু সময় ভালো করে সিদ্ধ করে নিয়ে তারপর কিন্তু ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার চালটা কিন্তু একদমই দোলা পেকে যায়নি, কারণ প্রথম দিকে সিদ্ধ করে নিয়েছিলাম। আর পানির পরিমাণটা একটু বেশি করেই আমি দিই, শক্ত হয়ে গেলে দেখা যায় ডোটা তৈরি করা যায় না। তো নামানোর কিছু সময় আগে কিন্তু সামান্য একটু মেথি পাতা দিয়েছি, দিয়ে ভালো করে গরম থাকতেই আমি মুথে নিয়েছি। তারপর এরকম বড় করে রুটি করে তারপর কুকি কাটারের নিচের দিকে কেটে নিয়েছিলাম। তো মেথি পাতাটা আসলে আমি জানি না অন্য কোন নাম, এটার কি প্রপার নাম। তো এটা দেওয়ার পর খুবই সুন্দর একটা স্মেল আজকে করেছিল, মানে আমি এটা প্রথম টাইম মানে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করেছিলাম। তো আমি একসঙ্গে কিন্তু বড় একটা ডো নিয়ে নিয়েছি, নেওয়ার পর এরকম ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটা তৈরি করে নিয়েছি। এই পিঠার আসলে দেখা যায় চাল আর পানির মাপটা ঠিক না হলে কিন্তু পিঠাটা তৈরি করা যায় না, অনেকটা কিন্তু বাদে পুরোটা দই নষ্ট হয়ে যায়। তো পানির পরিমাণটা আর চালের পরিমাণটা আসলে খুবই মেজারমেন্ট আসলে খুবই প্রয়োজন। যদিও আমি যেহেতু প্রায় মাঝে মধ্যে করি, তো তার জন্য আসলে আমি ওভাবে মেজারমেন্ট করে করি না, তারপর আপনারা চাইলে কিন্তু আমি রেসিপি আকারে শেয়ার করতে পারি। তো এই যে আমার পিঠাগুলা ভাজা হয়ে গিয়েছিল, উপরের স্কিনটা দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে, ক্রিস্পি হয়েছিল।
আর মাংসের কথা কি বলবো, যেটা বলছিলাম মাংস রান্না করে খুবই আপসেট হয়েছিলাম। ওই যে পুরোটা পাতিলই আসলে পরে আমাকে আমি আর উনি আসলে একটু খেয়েছিলাম না, একা একা খাওয়াও যায় না। উনি যেহেতু পুরো দিন শেষে রাতের বেলা এসে ভাত খান, আর আমরা সবাই আসলে রাতের বেলাই ভাত খাই, তো এক বেলা করে আসলে খাওয়া হলে পুরোটা পাতিলই খাওয়া হয়নি। তো প্রথম দিন দেখা গিয়েছিল ওদেরকে জোর করে একটু করে খাইয়েছিলাম, যেহেতু কলিজা অ্যাড করা, আর কলিজার স্মেলটা আসলে ওরা মাংসেতে পেয়ে বুঝে গিয়েছিল। আর যখন কামড় দিয়েছিল তখন তো পুরোই বুঝতে পেরেছিল। তো আমার আসলে ইচ্ছে করে আসলে এতটা মাংস নষ্ট করার কোনো খেয়াল ছিল না, যদি আমি আগে থেকে বুঝতে পারতাম। তো ওদেরকে আমি বলেছিলাম যে মাংস দিয়ে নুনের পিঠাটা খাওয়া হবে, তো ওরা তো খুবই খুশি ছিল মাংস দিয়ে নুনের পিঠা। কিন্তু মাংসের মধ্যে কলিজাটা থাকার কারণে আসলে ওরা পছন্দ করেনি, কলিজা বা ফুসকা কোনোটাই পছন্দ করে না, তো তার জন্যই আসলে মাংসটা ওরা খেতে চায়নি। তো আর কী করা, আসলে আমি যেহেতু আমাদের দেশে তো এরকম দেখা যায় ঈদের পরের দিন আসলে বেশি করে মাংস রান্না করা হয়, সঙ্গে কিছু চালের রুটি বা এরকম নুনের পিঠা দিয়ে খাওয়া হয়, তো সেটা ভেবেই কিন্তু রান্না করেছিলাম। তো আর কী করা, তারপরও আসলে বাচ্চাদের যেহেতু জোর করা যায় না, ওদের আসলে দেখা যায় কোনো সময়ই কখনোই ওরা খায় না, কলিজাটা ওরা মোটেও পছন্দ করে না। তারপরে তো আমি প্রথম দিনই ভাবছিলাম যে ওরা খাবে না, যখনই আমি বলেছি যে কলিজা দিয়ে রান্না করেছি, তারপর ওরা আমার মুখ চেয়ে আসলে প্রথম দিন একটু খেয়েছিল, সেটাই আমার কাছে অনেক বড় ছিল। তো আজকে এই পর্যন্তই ছিল, আশা করি সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।